হ্যালো। হ্যাঁ। হ্যালো স্যার, আমার ভাইয়ের চাকরির জন্য আপনার সঙ্গে রাতও কাটানো লাগছে, ইজ্জতও বিলে দেওয়া লাগছে। আমিও তো চাকরি করি পুলিশের, ঠিক না স্যার? হ্যাঁ, পুলিশে চাকরি করো তুমি, এই জন্য কি হয়েছে? এরকম চাকরি তো কেউ কখনো করে না। আপনার সঙ্গে প্রতিনিয়ত রাত কাটাতে হবে, বিলে দিতে হবে। হ্যালো, হারুন স্যার। হ্যাঁ শামিমা। আপনাকে অনেকবার ফোন দিলাম, আপনি আমার ফোনটা ধরছেন না কেন? তুমি ফোন দিয়েছো, তোমার ফোন তো আমি দেখছি। এখন আমি তো ব্যস্ত থাকি, তোমার ফোন ধরবো কিভাবে? ব্যস্ত থাকেন ঠিক আছে, কিন্তু আমার ভাইয়ার বিষয়টা নিয়ে কি করলেন? আমাকে তো কিছু জানালেন না স্যার। হ্যাঁ, তোমার ভাইয়ের চাকরি তো হয়ে যাবে, তোমার কিছুদিন অপেক্ষা করতে হবে। আর কতদিন অপেক্ষা করব স্যার? কেন? কতদিন হলো? 4-5 মাস হয়েছে, এতটুকু ধৈর্য হ্যাঁ, শেষ? 6 মাস পার হয়ে গেছে। 6 মাস পার হয়েছে? 6 মাসেই কি ধৈর্য শেষ? আপনি বলছিলেন 2 মাসের মধ্যে হয়ে যাবে, সমস্ত কাগজপাতি আমার কাছে জমা যাও, তোমার ভাইকে পাঠিয়ে দিও। আমি তো আপনার কথা মতো কাজ করলাম, আমার ভাইকে আপনার কাছে পাঠিয়ে দিলাম, কাগজপাতি জমা দিলাম। হ্যাঁ, তখন হয়নি একটু সমস্যার জন্য, এখন হয়ে যাবে। কিন্তু একটা তারপরে আপনি আমাকে ফোন দিয়ে কোনো কিছু জানানোর প্রয়োজন মনে করলেন না স্যার। কেন, তোমাকে তো জানাইছি। এখন পুলিশের একটা চাকরি, পুলিশের একটা জব 14 থেকে 15 লাখ টাকা লাগে। তুমি তো হ্যাঁ, 4-5 লাখ টাকা দিছো। আমি ঠিক 5 আছে। লাখ টাকা দিয়েছি, এবং আপনি বলছেন আমার কথা মতো কাজ করলে তোমার এত টাকা দিতে হবে না। আমি তো আপনার কথা মতো কাজ করছি স্যার। কাজ যতই করো, এখন আমি তো তোমাকে আর নিরাশ করিনি, বলছি তো চাকরি হয়ে যাবে। কিন্তু এভাবে তো আপনি শুধু আমাকে মাসের উপর মাস কথা দিয়ে কথা রাখতেছেন না, কিন্তু আসলে সত্য ঘটনাকে সেটা আমাকে বলেন তো, আর কতদিন লাগবে? শিওর একটা ডেট দেন। আমার ভাই সবসময় আমাকে ফোন দিয়ে বলতেছে চাকরির বিষয়টা কি, আসলে কি টাকা পয়সা মার যাবে কি না। আচ্ছা, তুমিও তো পুলিশে জব করো, করো না? হ্যাঁ, যেহেতু তুমি পুলিশে জব করো, তোমাকে কি আমার বুঝাই দিতে হবে? তুমি তো সবকিছুই জানো। আমি সবকিছু জানি জানি বলে তো আপনার উপর অনেক আশা নেই, আপনাকে টাকা পয়সা দিয়ে চাকরির বিষয়টা আপনি আমাকে আশা দিলেন, এবং আপনি বললেন যে তুমি যদি আমার ছেলেরা এত টাকা দাও, এইভাবে আমার কথা শোনো, তাহলে আমি তোমার ভাইয়ের চাকরি 2-3 মাসের মধ্যে দিয়ে দেবো, কোনো টেনশন করবে না। আচ্ছা, তুমি যে শুধু শুধু বলতেছো যে কথা শোনো কথা শোনো, কথা শুনো, তুমি কি বোঝাতে যাচ্ছ? আপনি আমার সাথে একটা রাত কাটাইলেন, অনেক দূরে যায়, আবার বললেন কি যদি আরেকটা রাত কাটাও তাহলে আমি চাকরি কনফার্ম করব। তারপর আমি বললাম কি স্যার না, এইভাবে হবে না, আপনি যদি চাকরির জন্য এত কিছু করতে হয় তাহলে আমি আর চাকরির জন্য কিছু বলবো না, আপনি আমার টাকাটা রিটার্ন দিয়ে দিন। তারপরে আপনি বললেন কি যে না সাইমা, তোমাকে আর কিছু করতে হবে না, অতি তাড়াতাড়ি তোমার ভাইয়ের চাকরি হয়ে যাবে। হ্যাঁ, এখন তুমি আমার কথা শুনেছো, টাকাও কিছু দিয়েছো। টাকা তো যে জায়গায় দেওয়ার দরকার সেই জায়গায় আমি দিয়ে দিয়েছি, এবং তোমার ভাইয়ের কাগজপত্র আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, এবং তুমি আমার ইউনিটে কাজ করো। এখন যদি তুমি কিছুদিন অপেক্ষা না করো, তাহলে তো আর হচ্ছে না। স্যার অফিসটা তো অনেকদিনই করলাম, অন্য ডিপার্টমেন্টের তো লোক স্যার নিয়োগ দিচ্ছে, তো ওখানে তো লোক নিচ্ছে অন্য ডিপার্টমেন্টে। হ্যাঁ, ডিবিতে নিয়োগ হবে আর 2 মাস পর। আবার তো আপনি তো আমাকে আবার ডট দেখান মাঝে মাঝে, আমি তো বিষয়টা বুঝতে পারি না যে আমার কথা না শুনলে তোমাকে আমি অন্য কোথাও ট্রান্সফার করে দিব। আমি তো আপনার কথা ট্রান্সফার? শুনি। তোমাকে তো ট্রান্সফারের কথা বলছি কিছুদিন আগে। হ্যাঁ, বলছেন। এখন তো ওইসব কথাগুলো বলা যাবে না। এখন যাই হোক, এত ব্যস্ত হওয়ার প্রয়োজন নেই। তুমি কিছুদিন অপেক্ষা করো, তোমার ভাইকে বলো যে, তোমার ছোট ভাইকে বলো যে আর কিছুদিন অপেক্ষা করতে। ঠিক আছে? আর 2 মাস অপেক্ষা করতে, ডিবিতে নিয়োগ হইলে হ্যাঁ, তোমার ভাইয়াকে ডিবিতে
জব দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। এখন তো ডিবির প্রধান আমি, জানো না? আমি জানি, এই কারণেই তো আপনার উপরে একটা ভরসা রেখে আমার ভাইয়ের চাকরির বিষয়টা আপনার সঙ্গে শেয়ার করলাম। হ্যাঁ, এই চাকরি বলেই কোনো কথা না, তোমার সাথে তো আগে থেকেই ভালো সম্পর্ক। আপনি আমার সম্পর্কে এটার কথা বাদ দেন, চাকরিটা আমার ভাইয়ার বিশেষ প্রয়োজন। এই কারণেই আপনার কাছে আমি সবকিছু খুলে মিলে বললাম। হ্যাঁ, যাই হোক, আমি তোমার সাথে যা করেছি এগুলো তো আর আমি মিথ্যা বলতেছি না, যে তুমি আমাকে টাকাও দিয়েছো 4-5 লাখ, আবার রাতও কাটাইছো, ঠিক আছে? শুধু এখন আপনার সঙ্গে টাইমটা পাস করার কারণে আমার ভাইয়ার চাকরির জন্য, যদি চাকরিটাই না হয় তাহলে কি আমি আপনার সঙ্গে এই কাজ কখনো আর করবো? আর কখনো করতে পারবো না, কখনো আর করবো না। কারণ আপনার বিশ্বাস করছি, কিন্তু এখন বিশ্বাসের মর্যাদা রাখছেন না আপনি, স্যার। বিশ্বাসের মর্যাদা রাখবো কিভাবে? আচ্ছা শোনো, যেভাবেই মিস্টেকটা হোক হয়ে গেছে, আমি যে কাজগুলো করি এই কাজগুলো 100%ly হুম। গ্র্যান্টেড হয়। তোমার ভাইয়ের ক্ষেত্রে কি হয়েছে সে বিষয়টা আমি জানছি পরে, কি সমস্যার জন্য জব হলো না সেটা তো তোমাকে আমি বললাম। হ্যাঁ। এখন দেখো, আর 2টা মাস অপেক্ষা করো, যেহেতু 6 মাস অপেক্ষা করতে পারছো, আর 2টা মাস অপেক্ষা করলে কোনো কিছুই হবে না। স্যার 2 মাস না, আপনি আগামী মাসে আমার ভাইয়ের চাকরির জন্য ব্যবস্থা করেন, যেভাবে হোক, যে পদে হোক সে চাকরি পদে তো আপনি আমি তাকে। আমার বাপের বাড়ি থেকে নিয়ে এসে দেবো না, এটা তো শেখ হাসিনা যদি নিয়োগ দেয়, এটা নিয়োগ হইলে তারপরে চাকরি করতে পারবে। এখন তুমি যদি বলো যে আজকে আমার ভাইকে চাকরিতে দিয়ে দেন, আমি কি চাকরিতে আজকে দিয়ে দিতে পারবো? একটা নিয়ম, একটা রুলস আছে না, সেই রুলস তো তুমি জানো, যেহেতু তুমি পুলিশের চাকরি করো শামিমা। হ্যাঁ স্যার, দেখেন আমার ভাইয়ার সাথে যারা দেখতে শুনতে খারাপ, বডি ফিগার ভালো না, তাদের চাকরিগুলো হয়ে গেল, কিন্তু আমার ভাইয়ার চাকরিটা আপনি এতটা লেট হ্যাঁ, করতেছেন কেন? শুধু এটা ভাগ্য গুণে হয়নি তো, তখন তো হইলে পুলিশ কনস্টেবলে যেতে পারতো। এখন তোমার ভাইয়াকে আমি ডিবিতে চাকরি দিচ্ছি। আচ্ছা, আপনি যেটা ভালো হয় করেন, কিন্তু আপনি বেশি লেট করেন না। হ্যাঁ, যত চেক করবো। তাড়াতাড়ি সম্ভব এখন তো আপনি কাজ তুমি তো, করেন। তোমাকে তো আমি কি বলছিলাম যে তুমি যখন আমার সাথে লং ড্রাইভে গেলা, রাত হ্যাঁ। কাটাইলা, তখন জি। আমি বলছিলাম যে এটাই শেষ না, আরো আসতে হবে। হ্যাঁ, আপনি আমাকে বলছিলেন, আমিও বলছি ঠিক আছে, আমি একবার না আরো কয়েকবার আসবো, যদি আপনি চাকরিটা বিষয়ে কনফার্ম করেন, তাহলে আপনার পরে আমি সব কথা শুনবো। চাকরি তুমি দেওয়ার পরে আসনি, আসছিলা। আর তার মানে আপনি এই কারণে এই চাকরিটা ওকে করতেছেন না? তার মানে আমি এখন এটাই বুঝতে পারলাম, আহ, এটাই নাকি আপনার সব হয়, এই কারণে আপনি বসে আছেন। এই যাওয়ার জন্য না, তোমাকে আমি বলছি যে তুমি এখন করো, এখন যদি ফ্রি থাকো 2 উইকের মধ্যে, তাহলে আমার সাথে এসে দেখা করো। আপনি সবকিছু কনফার্ম করেন, কনফার্ম করেন, দেখেন আমি তো আপনার হাতে সবসময় ধরা, কারণ আপনি আমাকে সবসময় ডর দেখান। আমার কথা না শুনলে তোমাকে বেতন বাড়িয়ে দেবো, কাজের চাপ বাড়িয়ে দেবো, ট্রান্সফার করে দেবো। আমি তো আপনার কথা শুনতে বাধ্য সবসময়। ওকে, ঠিক আছে, তাহলে যদি তুমি 2 উইকের মধ্যে ফ্রি থাকো তাহলে